বড় হেতা এলে? আমি কি তোমাকে বলেছি আমি আমার ঘরে তোমাকে শুতে দেব? আমার একা শোয়ার অভ্যেস। আমার পাশে কেউ শুলে আমার ঘুম হয় না কো। ও তাহলে মামনি আমি একটা কাজ করব, আমি না তোমার পাশে শোবো না, আমি এখানেই বিছানা করে শুয়ে পড়বো, তাহলে তো আর তোমার কোনো অসুবিধা হবে না। মেকু পিসি আমার এই 7 মহলা বাড়িতে এতগুলো ঘর পড়ে আছে, ওর আমার ঘরখানায় শোয়ার জন্য পছন্দ হলো। তুমি কি আমার উপর রাগ করেছো মামনি? না, রাগ করবে না, ওকে ভালো বলবে। তখন পই পই করে অত করে বললুম যে এত বেলায় চানখানা করিসনি, শুনলি আমার কথা? হ্যাঁ, সেই গিয়ে চান করলি, বললুম রান্নাঘরে যাসনি, ঠেলে বয়ে রান্নাঘরে গিয়ে ঢুকলি, শুনলি আমার কথাখানা? মা যে বললো রান্নার লোক আসেনি, তাই আমি রান্নাটা না করতাম যদি তা। দুদিনের যুগে ভাত রেখে অন্ন। তুই রান্না না করলে কি হতো লো, কি হতো? হ্যাঁ, এই তো দুদিন এসছিস, এই দুদিনের তরে এসে কি নিজেকে গিন্নি ভেবেছে নাকি এই বাড়ির? তুই যখন ছিলিনি এই বাড়ির লোক না খেয়ে মরেছে, বাউন ঠাকুরকে আজকে নতুন কামাই করেছে। আর বাউন ঠাকুর কামাই করে নেকো, তাকে টিপে দিয়েছে। এই ঘরের লোকের ছোট লোক তুমি জানো? তুমি তো কিচ্ছু জানো নিকো, সব আমি জানি। হ্যাঁ, আমার কিন্তু কাজ করতে কোনো কষ্ট হয় না। এই চুপ কর, মুখে মুখে একদম তক্ক করবি নি। কাজ করলে নাকি ওনার কষ্ট হয় নেকো। কি ভেবেছিস, কি ভেবেছিস? হ্যাঁ, ঝিগিরি করে এবারের লোকের মন জয় করবি? না মামনি, আমি মোটেও সেসব কিছু ভাবিনি। বলি হ্যাঁ লো, ঝিগিরি যদি করবি তাহলে নিজের কাকার বাড়িতেই করতে পারতিস। হ্যাঁ, হেতা আসার কি দরকার ছিল বল দেখিনি আমাকে? কেমন ধারা মেয়ে এলো তুই? হ্যাঁ, নিজের স্বামীর মাথাখানা ঘুরুতে পারলি নি। আমার স্বামী না হয় বারটানে পর হয়ে গেল, আমাদের চাঁদ বাবার তো তেমন ধারা কিছু নেই গো। তাইলে তুই সেটা কাজে লাগাতে পারলি নি? হ্যালো, তোকে পই 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 করে যে এত শিক্ষা দিলুম, কি লাভ হলো বল দেখিনি? হ্যাঁ, দূর 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 দূর, তোর দ্বারা কোনো কাজ হবে না। যা দেখিনি, যা। বলি গরুর মতো এখন ডাব ডাবে চোখে তাকে কি দেখছিস? হ্যাঁ, এত করে যে তোকে শিকুল সব বেফলে গেল। হ্যাঁ, খালি কাজের মধ্যে একটাই কাজ হয়েছে, চাঁদ বাবা তোকে আবার ফিরিয়ে এনেছে। তো ফিরিয়ে যখন তোকে এনেছে তখন সেটাকে তুই কাজে লাগা। বাড়ির সকলের কাছে ঝিগিরি করে থাকবি, থাক। নিজের স্বামীর কাছে তো রাজরানী হয়ে থাকবি না কি লো? হ্যাঁ, থাকতে থাকতে দেখবি একদিন পাশার দাঁত উল্টে গেছে। কিলো মাথায় কিছু ঢুকলো নাকি? আমি মিথ্যেই বকে যাচ্ছি। যা দিদি বাবু, যা যা যা, এখন হেতা থেকে যা। আমি ভোর 5টায় উঠি, চিরকাল সেই নিয়মই মেনে এসছি। তোমার জন্য তো আমি নিয়ম হতে পারবো না। যাও দেখিনি, এখান থেকে যাও। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি। শুয়ে পড়ছি মানে? খুব না। হ্যাঁ, এই ঘরখানা তোর বাপ আমাকে করে দিয়েছিল যে দাপটের সঙ্গে বলতেছিস আমি শুয়ে পড়ছি? দেখো আমার মুখ ছুটিও নি, এই ঘরে কিন্তু রাতে আমি কাউকে শুতে দেবো নি, এই কথা আমি বলে দিলাম। হ্যাঁ, তাহলে আমি কোথায় শোবো? মামনি, আমি তোমার এই ঘরের বাইরে দরজার সামনে শুয়ে পড়ি। এই দেখ বাপু, তখন থেকে অনেক আতুচিপনা সহ্য করেছি, আর কিন্তু করবি না। বউ মানুষ আমাকে শুধুচ্ছে কোথায় শোবে, কোথায় আবার শোবে? নিজের স্বামীর ঘর থাকতে তুমি কোথায় শোবে? যাও নিজের স্বামীর ঘরে যাও, স্বামী যদি ঘর থেকে বার করে দেয় তখন আমি বুঝবো। না মামনি, এই কাজটা আমি করতে পারবো না। তাতে যদি আমাকে সারা রাত ওই উঠোনে বসে কাটাতে হয় সেও ভালো। এই মেয়ে দেখছি ভাঙবে তবু মচকা ভেনে। কেন লো? হ্যাঁ, নিজের স্বামীর কাছেও তুমি ভাঙবে না, তাই না? তাহলে তুমি মরো, তুমি উল্টো হয়েই থাকো। এই ঘরে আমি তোমাকে রাত থেকে থাকতে দেবো নি। আর সবাইকে বলে দিয়েছি কেউ যেন না তোকে ঘরে ঢুকতে দেয়। আমি সাজিমাকেও বলে দিয়েছি যে রাতের বেলা আদিক খেতা করে তার পাশে যেন তোমাকে শুতে না দেয়। আমি কোথায় ওনাদের জোর লাগানোর চেষ্টা করছি আমাকে একটু সাথ দেবে, তা নয় নিজে একদম জোর ভাঙবার জন্য উঠে পড়ে নিয়ে গেছে মরণ। ও মহারানী এখানে, ঠিক বুঝেছি। আর কি বা নিজের কাছে ওকে জায়গা দেবে? সেই এক মামনি। মামনি,
কি হলো বাবা, এত রাতে তোমার আমার কথা হঠাৎ মনে পড়লো? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন মামনি? ভুল হয়ে গেছে বাবা, এই জোরহাত করে ক্ষমা চাইছি, আর কি করবো বলো দেখিনি। হ্যাঁ, আমার শরীরখানা ভালো নেই গো, তুমি জানো। আমি একটু ঘুমোতে চাই। তোমার এই মন্তর পরে বে করা বউ এসে এখন বায়না ধরেছে আমার পাশে শোবে। আমি ওকে হেতা শুতে দেবনি ওই ঘরে। এবার বলো তুমি কি বলবে? দেখো মামনি, উনি কোথায় শোবেন সেটা পুরোপুরি ওনার ইচ্ছে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। বলো যা, ও চাঁদ বাবা, তুমি বে করা বউকে আপনি আগে করছো কেন? এ কি আধুনিক কালের নিয়ম নাকি? হ্যাঁ, এ নিয়ম ভালো? দেখো, আমি তোমায় একটা কথা বলবো বলে এত রাতে তোমার ঘরে এসেছি। আমাকে বলতে এসেছো তা বলো। আমার কি কোনো কথা তোমার কাছে কোনো দাম আছে বাবা? হ্যাঁ, আমাকে বলাও যা, না বলাও তাই। বলো কি বলবে। আমার কাছে যে তোমার কথার যথেষ্ট দাম আছে সেটা তুমি খুব ভালো করে জানো মামা। নেই কো, যদি তাই থাকতো তাহলে এই মেয়েটাকে এমন ধারা ঝি বানিয়ে তুমি ঘরে আনতে পারতে। উনি যা ডিজার্ভ করেন ঠিক তাই হয়েছে। দেখো চাঁদ বাবা, আমি এত ইঞ্জিরি বুঝিনি, তুমি আমাকে বাংলায় বুঝছে বলো দেখিনি তুমি কি বলতে চাইছো। বললাম যে ওনার যা প্রাপ্য উনি ঠিক তাই পেয়েছে। চাঁদ বাবা, যাই হোক, আমি যে কথাটা বলতে এসেছিলাম, কালকে আমি একটু বাইরে যাচ্ছি। সে আবার কি কথা? এ কখন ঠিক হলো? আগেই ঠিক করেছি, বলা হয়ে ওঠেনি। কোথায় যাচ্ছ বাবা? একটা অত্যন্ত জরুরি কাজে। কবে ফিরবে? কাজ হলেই ফিরে যাব। আসলে তোমাকে না বলে তো কখনো কোথাও যাইনি, তাই বলতে এলাম। বেশ করেছো, তবে যেটাই যাও বাবু তাড়াতাড়ি করে ফিরে এসো। তুমি হেতা থাকছো তাতেই মেয়েটাকে যে হেনস্থা হতে হচ্ছে, তুমি না থাকলে কি হবে বুঝতে পারছো? আমি যদি তোমার বউয়ের হয়ে কথা কইতে যাই তাইলে ওর ওপরে অত্যাচারখানা আরো বেশি হবে, সেটা তো তুমি বুঝতেই পারছো বাবা। হ্যাঁ, ওকে তো এমন ধারা সাজাখানা তুমিই দিয়েছো। আমি তোমার এখানে কথা বলি বাবা, যাই করো না কেন নিজের ধর্মকে কোনোদিন ছাড়বে না। যার ধর্ম নেই তার কিচ্ছু নেই। তোমরা তো লেখাপড়া জানা মানুষ বাবু, আমি তো মুখ্য মানুষ। এর থেকে বেশি আর কি বলি বলো দিইনি। এরপর তোমার বিবেচনা বাবা। আমি আমার ধর্মের একদম ঠিক আছি মামুনি, কোনো অধর্মই আমি করিনি, বরং অধর্ম আমার সাথে হয়েছে। শোনো, আমার যা বলার ছিল আমি বললাম। কাল অনেক সকালে আমার বেরোনো, তাই আমি সকালে তোমায় জ্বালাতে চাই না। যাই হোক, আসছি। আর যে মানুষটাকে ঘরে নিয়েছো তার থাকার কি ব্যবস্থা হবে সেটা তো বলে গেলে না। উনি তো এই বাড়িতে আমার বউ হয়ে আসেননি, কাজের লোক হয়ে এসছেন। সুতরাং এই বাড়িতে কাজের লোকেরা যেভাবে থাকে ওনারও ঠিক সেরকমই থাকা উচিত। আসছি। এই কঠিনকেই তোমাকে জয় করে নিতে হবে, এই কঠিনকেই তোমাকে আপন করতে হবে। আমার চাঁদ বাবা তো এমন কঠিন মানুষ নয় গো, নিশ্চয়ই তার মনে কোনো আঘাত লেগেছে। সেই আঘাতখানা খুঁজে বার করার চেষ্টা কর দেখিনি। যা মা যা। হ্যাঁ, যাব। কোথায় যাব আমি এখন? কোথায় আর যাবে মা গো, নিজের স্বামীর ঘরে যাবে। বিছানায় ঠাঁই না হলে নিচে শোবে, তবুও মানুষের কাছে তো মাথাখানা উঁচু থাকবে। নোকে তো বলবে সারা রাত তুমি স্বামীর ঘরেই ছিলে। হ্যাঁ, আমার কথাখানা শোন না।